দর্শক, কুড়িগ্রামে বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? গত ৩ দিন কুড়িগ্রামের নদ নদীর যে পানি বৃদ্ধি তার ফলে কিন্তু প্রায় ৬৭৪ হেক্টর যে বিভিন্ন ফসল সেটি কিন্তু পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে প্রায় ৫০০ হেক্টর রয়েছে রোপা আমন এবং কলা রয়েছে ১০ হেক্টর এবং অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো আসলে ১০ হেক্টর রয়েছে। আমরা দেখেছি এই পানি গত কাল থেকে আসলে কমতে শুরু করেছে, যার ফলে কিন্তু এই যে ফসলের যে ক্ষয়ক্ষতির চিহ্ন সেটি কিন্তু ভেসে উঠছে। এছাড়াও আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই পানি কমার ফলে কিন্তু কুড়িগ্রামের বিভিন্ন যে এলাকা রয়েছে নদ নদীর অববাহিকায় সেখানে কিন্তু তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। আমরা এ বিষয়ে কথা বলেছি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। তার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে নতুন করে ১০ থেকে ১২টি স্পটে কিন্তু ভাঙন শুরু হয়েছে, যার ফলে কিন্তু নদী তীরবর্তী এলাকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। এছাড়াও আমি যে এলাকাটিতে রয়েছি এটি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছ ইউনিয়নের শুল্কুর বাজার এলাকায়। এখানে যদি আপনাকে দেখাই যে এখানের অনেক কিন্তু সবজির ক্ষেত দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু আসলে গত যে ৩ দিন আগে পানি বৃদ্ধি পেয়েছিল সেই পানি বৃদ্ধিতে কিন্তু এই সবজিগুলো আসলে তলিয়ে গেছে, যেটি কিনা সব গাছ মরে যাওয়ার অবস্থা হয়েছে, যে সেখান থেকে কিন্তু আর কোনো ফসল পাওয়ার আসলে সম্ভাবনা নেই। এ বিষয়ে একজন কৃষক রয়েছে, আমরা যদি একটু জানতে চাই যে আপনি কি করেছেন আর কেমন ক্ষতি হয়েছে একটু বলবেন। এই যে আমরা এই যে পটল ঝিঙ্গা এইসব খেতি করেছি, মনে করো যে এখন পর্যন্ত দর তো এই বছর নাই, দর কম। তার মধ্যে আবার মনে করো হঠাৎ করে পানি আসলো, বন্যার পানি আসিয়ে তলিয়ে গেল। মনে করো বাঁশ গুনে যা মনে করো কামলা গেছে, এটির টেকাই ওঠে না। এইভাবে যদি আমরা মনে করো ক্ষতিগ্রস্ত হই, তাহলে সামনেতে আমরা যে আবাদ কিস্তি করব এই ধরনের তো আমাদের তবিল বাত্রা নাই। এখন এই জন্যে আমরা চাই যেন আমাদের কিছু মনে করো সাহায্য করা হয়, যেন সামনে যেন আরো খেতি করতে পারি। কারণ খেতি না করলে তো আমরাও বাঁচবো না, মনে করো যে দেশের মানুষও তো আর খাইতে পারবো না। এই জন্য আমি আশা করি যেন আমাদের যেন কিছু যেন হেল্প করা হয় বা কিছু সাহায্য করা হয়, আমরা যেন সামনে যেন আরো যেন খেতি করতে পারি। এছাড়াও কুড়িগ্রামের যে নদ নদীর পানি সেটি কিন্তু সব নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। পানি কমে কিন্তু সবগুলো আসলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমি এ বিষয়ে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা বলছেন যে আগামী ৭২ ঘন্টা কিন্তু তারা বলছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছেন তারা। এই ভারী বৃষ্টিপাত যদি আবারও হয় সেক্ষেত্রে কিন্তু আবারও এই কুড়িগ্রামের যে নদ নদীর পানি সেটি কিন্তু বৃদ্ধি পেতে পারে। এছাড়াও এটি কিন্তু আমন মৌসুম চলছে, বিভিন্ন এলাকায় কিন্তু কৃষক যারা রয়েছে তারা কিন্তু আমন মানে রোপণ করছেন। হঠাৎ করে যদি আবারও আকস্মিকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু এখানকার কৃষক যারা রয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হবেন। এই ছিল কুড়িগ্রাম থেকে বন্যার ক্ষতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি।